আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট কাস্টার্ড তৈরির রেসিপি। অনেকে কাস্টার্ড তৈরির সময় কাস্টার্ড যখন আমরা ফ্রুটস মেশানোর পরে অনেক পাতলা ধরনের হয়ে যায়, আরও অনেক সমস্যা থাকে। তো সবগুলো সমস্যার সমাধান নিয়ে আজকে আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড। রেসিপিটি আমি একেবারে মেজারমেন্ট কাপ সেটের মাপ অনুযায়ী দেখিয়েছি, যাতে যে কেউ করতে পারে। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1 লিটার পানি নিব, আর সেজন্য আমি মেজারমেন্ট কাপ সেটের 1 কাপে করে 4 কাপ দিয়ে দিয়েছি পানি, 1 কাপ দিয়েছি চিনি, 2টো ডিম দিয়ে দিব, 1 কাপ পরিমাণ দিব গুঁড়ো দুধ। এখানে আমি হাফ কাপে করে 2 বার দিয়েছি। এখন দিব কাস্টার্ড পাউডার। এখানে আমি ফস্টার ক্লার্কের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। আর কাস্টার্ড পাউডারটা অবশ্যই আমি যে মাপটা বলছি সেটাই দিবেন। এখানে আমি 4 কাপ পানির জন্য 6 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এর কম দিলে কিন্তু আপনারা পারফেক্ট ক্রিমি কাস্টার্ড পাবেন না। অবশ্যই এখানে আপনি 4 কাপ পানির জন্য 6 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করবেন। আর প্রত্যেকটা জিনিস আপনারা মেজারমেন্ট কাপ সেটে করে মেপে দিবেন, তাহলে আপনাদের তৈরি কাস্টার্ডও হবে খুবই টেস্টি এবং ক্রিমি। চুলা বন্ধ অবস্থায় ঠান্ডা পানিতে প্রথমে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একটি বিটারের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর মিডিয়াম আঁচে আমি কাস্টার্ডগুলো রান্না করা শুরু করে দিয়েছি। অবশ্যই মিডিয়াম আঁচে দিবেন, তা না হলে কাস্টার্ডগুলো নিচে লেগে যাবে এবং পোড়া লেগে গেলে কিন্তু আপনার কাস্টার্ডের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়তে থাকছি, কারণ হচ্ছে নিচে যেন লেগে না যায়। মিডিয়াম আঁচে এভাবে মাঝখানে বলক আসা পর্যন্ত, অর্থাৎ মাঝখানের আপনি যে পাত্রে রান্না করবেন মাঝখানে যেন বলক আসে বা বুদবুদ আসে, সেইটুকু পর্যন্ত আপনাকে রান্না করতে হবে। বুদবুদ আসার পরেও আমি আরও 2-3 মিনিট রান্না করেছি, তারপরে চুলা বন্ধ করে দিয়েছি। এবং চুলা বন্ধ করার পরেও কিন্তু কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং 1 টেবিল চামচ পরিমাণ বাটার। ভ্যানিলা এসেন্স এবং বাটার দেওয়ার পরেও কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, তা না হলে উপরে মোটা সর আকারে বসে যাবে এবং আপনার কাস্টার্ডের ক্রিমি টেক্সচারটা কমে যাবে। এরপরে নর্মাল ফ্রিজে রাখতে হবে মিনিমাম 4 ঘন্টার জন্য। আর ফ্রিজে রাখার সময় কিন্তু অবশ্যই আপনাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। 4 ঘন্টা পর যখন এটা পুরোপুরি সেট হয়ে যাবে, তখন আমি ফ্রুটসগুলো মিশিয়ে নিব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, দেখতে অনেকটা ঘন মনে হয়েছিল ক্রিমটা, কিন্তু আমরা যখন ফ্রুটস দিব তখন এটা আরও একটু ক্রিমি টেক্সচারে চলে আসবে। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী আপেল কুচি, কলা কুচি, স্ট্রবেরি কুচি, আঙ্গুর কুচি এবং আনার দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফ্রুটস দিতে পারবেন, তবে টক জাতীয় ফ্রুটস অনেক বেশি ব্যবহার করবেন না, তাহলে টেস্টটা অত বেশি ভালো আসবে না। স্ট্রবেরিটা দিলে টেস্ট একটু ভালো আসে, কারণ স্ট্রবেরিটা অনেক বেশি টক না, সামান্য একটু টক স্বাদের হয়। আমার ভালো লাগে দেখে আমি দিয়েছি, আপনাদের ভালো না লাগলে স্ট্রবেরিটা স্কিপও করতে পারেন। এবার ফ্রুটস এবং কাস্টার্ড ক্রিম খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে সব কিছু খুব ভালোভাবে মিক্স হতে পারে। ঈদের সময় অথবা যে কোনো দাওয়াতে আপনারা যদি আগে থেকে কাস্টার্ড ক্রিম তৈরি করে রাখতে চান, যে কোনো সময় আপনারা তৈরি করে রেখে দিতে পারবেন। এয়ারটাইট বক্সে করে ক্রিমটা আপনারা তৈরি করে এভাবে 2 থেকে 3 দিনও সংরক্ষণ করতে পারবেন। শুধুমাত্র বের করে আপনি ডেকোরেট করে ফ্রুটস মিক্স করে গেস্টের সামনে দিতে পারবেন। এতে করে আপনার মেহমানদারি হবে খুবই সহজ। আশা করছি আমার আজকের ফ্রুট কাস্টার্ড রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আশা করছি আপনারা আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।